আসসালামু আলাইকুম। এই লাউগুলো দেখতে পাচ্ছেন, এটা আমার নিজের ক্ষেতের লাউ। তো আসলে যারা নতুন কৃষি উদ্যোক্তা হবেন বা ভাবছেন যে আসলে কৃষি পেশাতে যাব বা শুরু করব, তাদের জন্য আজকের এই ভিডিওটা। লাউ বর্তমানে বাজার মূল্য অনেক কম, এটা তো আপনারা সবাই জানেন। বিশেষ করে কাঁচা সবজির বাজার কিন্তু এখন বর্তমানে খুবই কম, সব ধরনের সবজির বাজার কম। আপনারা ইউটিউব বা ফেসবুক খুললেই দেখতে পাবেন বা টিভি পর্দায় দেখতে পাবেন যে লাউ করে লাখপতি, এটা করে লাখপতি, মানে বিভিন্ন কাঁচা সবজি করার পরে সবাই মানে মনে হচ্ছে যে করলি লাখপতি, মালটা করে লাখপতি, লাউ করে লাখপতি, বেগুন করে লাখপতি। আসলে লাখপতির গল্পটা আজকে শোনাবো আপনাদেরকে। এই লাউগুলো আমার ক্ষেতের আর কি 5 থেকে 6 কাঠা আমি করেছি। তো লাউর যে বর্তমান বাজার মূল্য, যে পরিমাণ খরচ হয়েছে তার এক অংশও আসলে উঠবে না। আমাদের এই পাশে প্রায় 25 কাঠা জমি, তিনারা যখন লাউয়ের মূল্য 40 টাকা পিস, সেই 40 টাকা পিস দেখে তারা অতি দ্রুত 25 কাঠা লাউ করতে গেল। করার পরে তাদের ভাবা উচিত ছিল যে আমি যদি আজকে লাউ রোপণ করি, তাহলে প্রায় 60 থেকে 70 দিন পর আমরা কিন্তু লাউটা হারভেস্ট করতে পারবো, অর্থাৎ বাজারজাত করতে পারবো। আজকে যদি 40 টাকা বাজার মূল্য হয়, আসলে কি সেই সময় 40 টাকা থাকবে কিনা, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এই যে ইউটিউবে দেখলেন বা ফেসবুকে দেখলেন যে লাউ করে লাখপতি, বেগুন করে লাখপতি, কদু করে লাখপতি, দেওয়া শুরু করে দিন আপনি, তাহলে কিন্তু লস খাবেন। আর আমাদের একটা সমস্যা কি, আমরা কোনো সময়তে লসের চিন্তা করি না, সবসময় ফল ভোগ করার চেষ্টা করি। অর্থাৎ মনে হচ্ছে আজকে করলাম, কালকেই দেখা যাচ্ছে আমরা হয়তো বাজার করতে পারলাম বা টাকা হয়ে গেলাম। তো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, যদি লস হয় ধরে নিতে হবে যে আমাদের এই প্রোডাক্টটা লস ভেবে কিন্তু করতে হবে। যদি লস ভেবে না করতে পারেন, তাহলে কিন্তু আপনারা সাকসেস হতে পারবেন না। কারণ হচ্ছে যে আজ 40 টাকা পিস ঠিক আছে, কিন্তু এই লাউই আপনি যখন করবেন ঠিক সে সময় 5 টাকা পিস হতে পারে, এর কোনো গ্যারেন্টি নাই। তাহলে আপনারা যারা নতুন কৃষি পেশা আসবেন বা কৃষি নিয়ে কাজ করতে যাচ্ছেন, তারা অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনারা আসলে দেখবেন যে বাজার মূল্য কী বা ভেবে চিন্তে কাজ করবেন। আর একটা বিষয় অনেকে করে থাকে, সেটা হচ্ছে যে 25 কাঠা বা 30 কাঠা জমি যদি এক ফসলই একটা জমিতে করছে, তো কী হচ্ছে, যদি বাজার মূল্য কমে যায় তাহলে কি লস হবে তার। তো এই জন্য বলবো যে আপনারা নতুন যারা কৃষিতে আসতে যাচ্ছেন, তারা অবশ্যই বিভিন্ন ভ্যারাইটি আবাদ করবেন, বিভিন্ন রকমের আবাদ করবেন। যদি আপনার 30 কাঠা জমি থাকে, তাহলে আপনি 4 রকমের আবাদ করেন, 3 রকমের আবাদ করেন, তাহলে আপনার কি হবে, একটা আবার যদি আপনি লস খান, তাহলে পরবর্তী আবাদ আপনি রিকভারি করতে পারবে। তাহলে কি হবে, আপনি একটাতে লস খেলে আর একটা থেকে আপনার টাকা কিছু আয় হলেও হবে, তাহলে কি পুরোটা আপনার লস হবে না। তার জন্য বলছি, আপনারা যারা নতুন কৃষিতে আসতে যাচ্ছেন, তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন এবং হুচুকে যাবেন না। একটা কথায় মাথায় রাখবেন যে বাস্তবতার চাইতে গল্প অনেক ভিন্ন, মানে গল্পের চাইতে বাস্তবতা অনেক ভিন্ন। তার কারণ কি, যখন আপনারা এই যে কপির সময় দেখবেন যে এলাকায় শুনতে পাবেন যে এই 2 লাখ টাকার কপি বেচলো, 5 লাখ টাকার কপি বেচলো, 1 লাখ টাকার কপি বেচলো। আসলে কপি বেচলো ঠিক আছে, শুনতে পারলেন, কিন্তু ওটার পিছনের গল্পটা কিন্তু আপনারা জানেন না। দেখি করলেন, এই মানুষের গল্প শুনে 5 লাখ টাকার আপনি হুচুকে যে আপনি সামনেবার করলেন বা করার চিন্তা ভাবনা করলেন, দিয়ে বড় ধরনের লস খালেন। তো এই জন্যই বলবো, যে কোনো জিনিস ভেবে চিন্তে করবেন। আর একটা বিষয়, যারা এলাকায় আছে আপনাদের অভিজ্ঞ কৃষক, তাদের সঙ্গে পরামর্শ করে করবেন, কোনো সময়তে হুচুকে যে করবেন না। একটা বিষয়, আসলে আমরা বাঙালি, হুচুকে বাঙালি, এটা করা যাবে না। সব কিছু ভেবে চিন্তে করতে হবে, তাহলেই আপনি কৃষিতে লাভবান হতে পারবেন। তাই বলছি, যারা নতুন কৃষি শুরু করতে যাচ্ছেন, তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। তার জন্যেই আজকের এই ভিডিওটা করা। যেহেতু আমি ছোটোখাটো কৃষক, খুব একটি বড় কৃষক না। আমার এটা 6 কাঠা লাউ আছে, 5-7 কাঠা বেগুন আছে, পটল আছে। তো ভ্যারাইটি ধরনের আবাদ আসলে করি। তো আপনি আমার ছোট্ট প্রজেক্টটা আপনাকে দেখাই, একটু ঘুরে দেখাই। যে এটা হলো পুষ্কর এটা দেখায় আপনাদেরকে, যে এটা হলো লাউয়ের বাহান। আর একটা এই যে বেগুন শেষ হয়ে গেছে, অলরেডি বেগুন কেটে ফেলবো। বেগুনে আসলে অন্য একটা আবাদ করার চেষ্টা করব। বেগুনে তো বাজার মূল্য 5 টাকা কেজি, আপনারা তো সবাই জানেন। তা আপনাদেরকে দেখায়, লাউয়েরও বয়স হয়ে গেছে। লাউ খুব বেশি দিন আর রাখবো না, কিছুদিনের মধ্যে লাউ কেটে ফেলবো। এই যে লাউয়ের বয়স হয়ে গেছে। লাউ আমি অনেক দিন থেকে বিক্রি করছি, প্রায় জানুয়ারি মাসের আগ থেকে বিক্রি করছি। তো লাউ কেটে আবার লাউ করব। তো অবশ্যই আপনারা যদি কৃষিতে আসতে চান, তাহলে অবশ্যই ভেবেচিন্তে আসবেন, হুট করে মানে হট করে আসবেন না, তাহলে আপনারা অবশ্যই সাকসেস হতে পারবেন।
তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।